কি হলো, যাবি না স্কুল? যাবি না স্কুল, যাবি না? তো শুয়ে আছিস, ওঠ। চুপ করো। টাইম লাগবে। টাইম লাগবে? তোর উঠতে টাইম লাগবে? ওঠ। তুই না আজকে সেজে গুজে স্কুলে যাবি? চ। ওকে ওকে, চলো চলো, যাও যাও, ব্রাশ করে নাও, ব্রাশ করে নাও, যাও যাও। আবার উঠে বললে কি হলো? কি হলো? হ্যাঁ চলো চলো, তুমি না যে সেজে গুজে স্কুলে যাবে, যাও 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 যাও, যাও ব্রাশ করো, ব্রাশ করে নাও, ব্রাশ করে নাও, ব্রাশ 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 ব্রাশ। জয়াকে ব্রাশ দিয়ে দাও। এই তো ব্রাশ বানানো আছে পরে। যাও 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 যাও। ব্রাশ করুন। দেখি এদিকে, এদিকে দেখাও, সরো না। হ্যাঁ হাসো, হ্যাঁ ব্রাশ করো, ব্রাশ করো। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। ভালো করে ব্রাশ করো, করো, হ্যাঁ করো করো করো। গুড মর্নিং সবাই, কেমন আছো বন্ধুরা? আজকে সকাল থেকে আমরা স্টার্ট করছি বাবুর একটা ব্লগ দিয়ে। আজকে বাবু যাবে স্কুলে, যাবে সেজে গুজে। সকাল সকাল আমরা উঠে পড়েছি 5:30টার সময়। এখন ব্রাশ চলছে, এবার খাবে, খেয়ে টিফিন নেবে, নিয়ে স্কুলে যাবে। আজকে বুকস নিয়ে যাবে না, আজকে ওদের স্কুলে প্রোগ্রাম আছে। ইভেন সবার স্কুলে আজকে প্রোগ্রাম থাকে। দেখা যাক, আমার আবার রেডি হওয়ার পরে আপনাদের সাথে দেখা হবে। নুডলস। কে বানিয়েছে? মামা কেমন লাগছে নুডলস খেতে? ভালো লাগছে? হ্যাঁ তোর না সকালে বিস্কুট খাওয়ার কথা ছিল? বিস্কুট খাবি না? নুডলস কোথায় দিয়ে দেবে? টিফিনে দিয়ে দেবে। টিফিনে নুডলস আছে? আছে। মামা নুডলস আছে? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা, কেমন আছো তোমরা? গুড মর্নিং সবাই, কেমন আছো বলো, জানাও আমাকে কমেন্ট করে। যে বাবু রেডি হচ্ছে, ওর স্কুলেতে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হবে। কিছু কালচারাল প্রোগ্রাম আছে, তাছাড়া ওদের কিছু টিফিন वगैरह দেবে। ডান্সিং কম্পিটিশন আছে, বলেছিল যে সবাইকে ফ্রিডম ফাইটার সেজে যেতে, বাট আমার বাবু তো সেটা সাজবে না। ওর তো মানে প্রচণ্ড প্রবলেম হয় কিছু সেজে যেতে। ওই জন্য ওর নর্মাল ড্রেসের উপরে একটু চেষ্টা করেছি যে যাতে একটুখানি ইন্ডিপেন্ডেন্স ডের লুকটা দেওয়া যায়। তো ওই জন্য এরকমভাবে সাজিয়েছি, এখন রেডি করছি। তো স্টিকারটার কিছু গড়বড় হওয়ার জন্য স্টিকারটা লাগানো গেল না ঠিকঠাক। একটা হাতে লাগানো গেছে আর একটা হাতে লাগানো যায়নি। বাকি সুন্দর লাগছে। আমি তো যাচ্ছিলাম গালে লাগাতে, কিন্তু গালে লাগাতে ওর বাবা মানা করলো, তো ওই জন্য হাতে লাগানো হয়েছে পরে। ফার্স্টে চেষ্টা করছিলাম গালে লাগানোর, কিন্তু লাগানো গেল না গালেতে। যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন। এ वतन वतन मेरे आबाद रहे तू, ए वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ पे याद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ पे याद रहे तू, ए वतन मेरे वतन, ए वतन मेरे वतन। ফাইনালি বেরিয়ে পড়লাম, বাবুর স্কুলে যাব। এখান থেকে অলমোস্ট স্কুলটা হচ্ছে 1 কিলোমিটারের কাছাকাছি হবে, কি পারফেক্ট 1 কিলোমিটারই হবে। তো ওই জন্য আমরা বাইকে করে যাচ্ছি। হেঁটেও যাওয়া যায় অ্যাকচুয়ালি, আমি অতটা আর এখন হাঁটতে পারি না আগের মতো। আসলে কী বলুন, মাস্ক পরে স্পেশালি N95 পরে হাঁটতে আমার খুবই প্রবলেম লাগে। আর তার উপর স্টেরয়েডটা নিয়ে নিয়ে আমার ওয়েটটা বেশ অনেকটাই বেড়ে গেছে আগের তুলনায়। তো সেই জন্য আমার হাঁটতে একটু প্রবলেম হওয়ার কারণে বাইকে যাওয়া হচ্ছে। তা না হলে এমনি হেঁটেও যাওয়া যায়। আমরা ছোটোবেলায় কত হেঁটেছি এরকম রাস্তায়, তার কোনো ঠিক নেই। আমরা স্পেশালি হেঁটেই স্কুলে যেতাম একটা সময় ছিল, কিন্তু এখন কি হয়েছে, বয়সের সাথে সাথে কোথাও না কোথাও আমার স্টেরয়েডটা এফেক্টটাও বেশি করছে। তো সেই জন্য হাঁটাটা এতটা হয় না। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, হাতে ফ্ল্যাগটা আজকে আমিই ধরেছি। আর বাচ্চাটা ধরেছে অ্যাকচুয়ালি, ওর হাতটা আমি ধরেছি, কারণ ফ্ল্যাগটা হাওয়াতে উড়ে যেতে পারে। বাচ্চা তো অতটা বোঝে না, ও কী করে বুঝবে বলুন।
এই যে যাচ্ছি আমরা, দেখুন কেমন লাগছে আমাদেরকে জানাবেন কমেন্টে। স্কুলটাতে পৌঁছে আপনাদেরকে অবশ্যই দেখাবো, স্কুলের ভিউটা দেখাবো। এই যে একটু পরেই আপনাদের সাথে দেখা হবে। এসে গেলাম অলমোস্ট স্কুলের কাছাকাছি প্রায় যাচ্ছি আমরা। এই যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা ক্রস করেছি। এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত, জানেন তো। এই যে গোটা কলোনিটা আছে, এই গোটা কলোনিটা একজনেরই, তারই নামে এই কলোনিটা। এই যে এই সামনে যে ভিলাটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাট, যেটা একটা অ্যাপার্টমেন্ট। এখানে ফ্ল্যাটগুলো সব ভাড়ায় দেওয়া থাকে। আর ফ্ল্যাটটা মানে যেই ফ্ল্যাটগুলো এরা ভাড়ায় দেয়, যথেষ্ট উন্নত লেভেলের ফ্ল্যাটগুলো থাকে। এই যে ফাইনালি আমরা যাচ্ছি, রাস্তাটা আজকে এত কাদা। ঠিক ওই সময় আমার বর বলছে, এই আজকে তোমাকে এই কাঁচরা রাস্তাটা দিয়ে যাব। তো আমি বলছি না, এই রাস্তা দিয়ে যাব না, কারণ আমরা দুজনেই হোয়াইট পরেছি। বাই এনি চান্স যদি পড়ে যাই, তাহলে আর দেখতে হবে না, ইন্ডিপেন্ডেন্স ডে আর পালন করা যাবেই না। ঘরে বসে থাকবো দুজনে, কি করব বলুন। আর যাই হোক, নিয়ে যাইনি ওই দিক দিয়ে। রাস্তাটার অবস্থাটা একবার দেখুন জাস্ট, মানে এত কাদা, এত এবড়ো খেবড়ো রাস্তা। বর্ষাটা যে ঠিক কবে যাবে আমাদের এখান থেকে, মানে কিছুই বোঝা যায় না, জানেন তো। এই যে দেখতে পাচ্ছেন সামনে দিয়ে বাইকগুলো এলে রীতিমতো মানে এত আপ ডাউন হতে থাকে, প্রচণ্ড মুশকিল হয়। এসে গেছি স্কুলে, এই দেখুন বাবুর এটা স্কুল। ওর সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই স্কুলের ভ্যান করে আমার বাবু আসে। ভ্যান না, ওটা অ্যাকচুয়ালি কার। এই যে স্কুলটার ভিউটা দেখুন, খুব ভালো স্কুলটা, অ্যাকচুয়ালি খুব সাপোর্টিভ, ওরা খুব সাপোর্ট করে বাবুর জন্য, ওরা অনেক সাপোর্ট আপাতত করছে। তো আপনারা অবশ্যই এই স্কুলটাতে দেখতে পারেন, বাচ্চাকে দিতে পারেন। ওরা খুব সাপোর্টিভ, খুব ভালো স্কুল। আমার বাচ্চাকে ওরা খুব ইমপ্রুভ করছে। আর থ্যাংক ইউ সো